গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও। বর্তমানে আমি রয়েছি কিন্তু সাউথ কলকাতার অতি জনপ্রিয় পুজো চেতলা অগ্রগণীতে। তাদের আজ কিন্তু রথযাত্রার পূর্ণলগ্নে সাজ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। সেই পুজোর শুভ মুহূর্ত এবং 2026-এর ভাবনা কি রয়েছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু একদিনও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই রয়েছে কিন্তু চেতলা অগ্রগণী ক্লাব, আর এইখানটা রয়েছে কিন্তু মূল মণ্ডপ, মানে এইখানটা বেসিক্যালি কুটি পুজোটা হবে। আর ওই স্টেজে একদম দেখতে পাচ্ছ বড় করে লেখা রয়েছে কিন্তু চেতলা অগ্রগণী। খুব সুন্দর ব্যানার এবং একটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ লাগছে। একটা রথযাত্রার পুনর্লগ্নে তাদের সাজ সূচনা করছে এই বছর খুঁটি পুজোর মাধ্যমে। আর দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর কিন্তু এখানে একটা অ্যাম্বিয়েন্স গড়ে উঠেছে। আর দেখতে পাচ্ছ যেখানটা খুঁটিটা পোঁতা হবে ফুল দিয়ে কি সুন্দর কিন্তু আলপনা করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এইটা রইলো তাদের কিন্তু ব্যানার, মাঝখানে লেখা আছে চেতলা অগ্রগণী দুর্গা উৎসব 1433। আর এই পাশে তাদের বিগত বছরের ঠাকুর, আর ওটা হচ্ছে তার আগের বছরের ঠাকুর। এটা অনেক ভাইরাল হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু খুব সুন্দর করে চারিপাশে ফুল দিয়ে কিন্তু ব্যানারটাকে সাজানো হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। তো চলো এবার তোমাদের পুজোর মুহূর্ত এবং 2026-এর ভাবনা কি রয়েছে জানতে পারলে অবশ্যই শেয়ার করছি। এটা হলো কিন্তু তাদের 2026-এর খুঁটি, যাকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ মণ্ডপ গড়ে উঠবে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু একটা ইউনিক পুরো খুঁটিটা। আমার 2026-এ এতগুলো খুঁটি পুজো কভার করেছি, তার মধ্যে সবচেয়ে ভালো যে ইউনিক খুঁটি লাগলো, পুরো মাতৃ রূপটাকে কিন্তু খুঁটিতে তুলে ধরেছে। মা দশভুজা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রয়েছে খুঁটির মধ্যে। এই রইলো কিন্তু খুঁটি, আর এটাই স্থাপন করে এটাকে কেন্দ্র করেই কিন্তু সম্পূর্ণ যে মণ্ডপ পুরো মাঠ জুড়ে হয় সেটা কিন্তু গড়ে উঠবে। আর ওই পাশে কিন্তু পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো শুভ মুহূর্ত এবং খুঁটি স্থাপন এবং 2026-এর ভাবনা কী রয়েছে শেয়ার করছি তোমাদের সাথে। রথযাত্রার পুরো লগ্নে ঢাকি কাঠি পড়ে গেল কিন্তু চেতলা অগ্রগণীতে। আর এখানে তার চলছে যে খুঁটি পুজোর যে মেন পুজো সেটা কিন্তু চলছে। আর এখানে আকাশ দুইটা তো পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই পাশে কিন্তু ঢাক বাজছে, এই ঢাক বাজলেই কিন্তু একটা পুজোর যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু মনে হয়। আর এদিকে কিন্তু যে তাদের 2026-এর যে শারদ উৎসবের সূচনা সেটা কিন্তু হয়ে গেল পুজোর মাধ্যমে। তো চলো তারই কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করছি, তো দেখতে থাকবো। দেখতে পাচ্ছ এবার খুঁটি স্থাপনের পালা। এখন খুঁটি স্থাপন করে কিন্তু 2026-এর সাজ সূচনা শুভারম্ভ করতে চলেছে, দেখতে পাচ্ছ। কিন্তু খুঁটি স্থাপন করে তারা 2026-এর সাজ সূচনা শুভারম্ভ করে ফেললো কিন্তু দেখতে পাচ্ছ। নমস্কার, চেতলা অগ্রগণী ক্লাবের তরফ থেকে আপনাদের সকলকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভ রথযাত্রার অনেক অভিনন্দন। আমাদের এবছরের 34 বছরের দুর্গোৎসব এই বছর পুজোর মাধ্যমে আমরা শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ, আমাদের ভালোবাসা যেরকম আমরা প্রত্যেক বছর পাই, এই বছর আমরা পাবই। মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা আবার এই বছর একটা অভূতপূর্ব মণ্ডপ এবং প্রতিভা আপনাদের সামনে তুলে ধরবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর প্রত্যেক বছর আমরা চেতলা অগ্রগণী ক্লাব থেকে নতুন নতুন চিন্তাধারা ভাবনা নিয়ে আপনাদের সামনে তুলে আসছে। এবছরও আমাদের এরকম একটা চিন্তাধারা আছে। আপনারা জানেন বিশ্বজনীন দুর্গোৎসব সবার, তো আমরা এই বিশ্ব নিয়েই আমরা কিছু একটা নিয়ে আসবো। আমি এইটুকুনি এই মুহূর্তে বলছি। জানেন আমি কোনো বছরই আপনাদের সামনে বলি না, তারপরে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে, যে কারণ এই আমাদের সারা বছরের একটা চিন্তাধারা, একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা এগোই মা দুর্গার আশীর্বাদ সবকিছু মাথায় রেখে, যাতে আপনাদের একটা ভালো অভূতপূর্ণ কিছু, একটা নতুন কিছু আপনাদের দিতে পারি, যাতে দেখে একটা ভাও ফ্যাক্টর আপনাদের মনে আসে। এবছরও সেরকম একটা কিছু আমরা তুলে ধরে দিলে আমি একটা ওয়ার্ডে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বিশ্বজনীন দুর্গা পুজোয় আমরা কী আনতে চলেছি। তাই আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ আমরা চাই। আপনারা সকলে আমাদের সম্পর্কে আসবেন। চেতলা অগ্রগণী ক্লাবের তরফ থেকে আমাদের সকলকে আহ্বান জানাই। কোনোদিন আপনারা নিরাশ হয়ে ফেরেননি, এই বছরও নিরাশ হয়ে ফেরবেন না, এইটুকুনি আমি বলছি। সবাইকে প্রার্থনা দিয়ে আমার আগাম শুভেচ্ছা, ভালোবাসা। এবছরের থিম শিল্পীটা একটু যদি বলি। আমাদের শিল্পী আগের বছরের যিনি ছিলেন সেই সুব্রত ব্যানার্জি আছেন। আর আমি থিম নিয়ে এক্ষুনি বলবো না, আমি একটা ওয়ার্ড দিয়ে আপনাদের হিন্ট দিয়েছি। আশা করি আস্তে 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 প্রকাশ হবে। আর সৌরভ আর আপনারা আমাদের সবাই জিজ্ঞেস করতেন যে খুঁটি পুজো নিয়ে। আমরা খুঁটি পুজোর মাধ্যমে পুজো বুঝেছি। খুঁটি পুজোটা দেখে যেরকম কীরকম
কারুকার্য যদি আমরা আবার মণ্ডপ করতে চলেছি, সেটা প্রতি পুজোর মধ্যেই দেখতে পাবেন। প্রতি পুজোতেও আমরা প্রতিটাও একদম অভিনবত্ব রেখেছি, তাই আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা আমার কামনা। তাই আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর জিজ্ঞেস করবো যে কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? আমাদের কাজের চিন্তাভাবনা প্রতিমত অলরেডি ওয়ার্কশপের হিসেবে শুরু হয়ে গেছে, যেরকমভাবে কাজ শুরু, কারণ এইটুকুনি সময়ের মধ্যে তারপরে এই এত বৃষ্টি, এটাও বাচ্চা যে আজকেও এত বৃষ্টিতে মাঠ চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, মাঠে কাজ আর আমাদের হয়তো এই সপ্তাহটার না, এখন আবার খেলার একটা ব্যাপার চলছে, এই ওয়ার্ল্ড কাপ রোববার দিন শেষ হবে, সোমবার দিন থেকে আমাদের কাজ মাঠে শুরু হয়ে যাবে। ওয়ার্কশপে, শিল্পীর ওয়ার্কশপে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কারণ যেরকম আমরা বিশাল আকারে প্যান্ডেল করি বা যা কিছু করি সেটা এত কম সময়ের মধ্যে হয় না, বিকজ প্রাকৃতিক একটা ব্যাপার আমাদের সবসময় থাকতে হয়। তাই আমাদের কাজ শুরু হয়েছে, মাঠে আমাদের